আজ আপনাদের শোনাবো এমন এক শিব মন্দিরের ইতিহাস যেখানে মরার মাথা নিয়ে ভক্তরা খেলা করে। অবাক হচ্ছেন? সত্যিই তাই। এখন শ্রাবণ মাস, বাবা ভোলানাথের মাস। পৃথিবীর নানা প্রান্তে শিব মন্দিরগুলি সেজে উঠেছে বাবার মাথায় জল ঢালার জন্য। দেবাদিদেব মহাদেব যেমনই তার তাণ্ডব ক্ষমতা, ঠিক তেমনই তিনি অল্পে সন্তুষ্ট। তার মতো আদিযোগী মেলাভার, তার মাথার জটায় মা গঙ্গা, তো আবার তার নিচেই তৃতীয় চক্ষু। গলায় সাপ, ঠিক তেমনই গণেশের কাছে ইঁদুর, আর কার্তিকের কাছে ময়ূর। সঙ্গে রয়েছেন মা পার্বতী, আবার যত ভূত পেতনি সব মহাদেবের শিষ্যে। এ এক বিচিত্র সংযোগ। কণ্ঠে তার বিষ, আবার চোখে তার ধ্যান। সত্যিই তিনি দেবতাদের দেব, দেবাদিদেব মহাদেব। নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত। মহাদেবের এই পবিত্র মাসে প্রাচীন ইতিহাস খ্যাত শিব মন্দিরের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। কান্দি শহরে প্রাচীন শিব মন্দির হলো রুদ্রদেব মন্দির। সাধারণ মানুষের কাছে যা বাবার বাড়ি, গায়ে কাঁটা দেওয়া এই মন্দিরের ইতিহাস। মনে করা হয় দ্বাদশ শতাব্দীতে মৌরাক্ষী নদীর তীরে এক সাধু থাকতেন। একদিন সাধু মৌরাক্ষী নদীর জলে স্নান করার সময় হঠাৎই তার পায়ের কাছে পাথরের এক মূর্তি পান। তিনি এই পাথরের মূর্তি জলের ওপরে তুলতেই দেখতে পান এটি একটি শিব মূর্তি। এরপর তিনি নদীর পাশেই বেদি করে এই শিব মূর্তির পূজা শুরু করেন। একদিন বাগডাঙ্গার রাজা সৈন্য নিয়ে যাবার সময় এই মূর্তিটি লক্ষ্য করেন। রাজামশাই সাধুকে বলেন তিনি মূর্তিটিকে নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করতে চান, দয়া করে আপনি অনুমতি দিন। প্রথমে সাধু অনুমতি না দিলেও পরে রাজি হন, তবে শর্ত দেন বছরের একদিন যেন ভোলানাথকে তার এই মৌরাক্ষী নদীর তীরে আনা হয়। রাজামশাই এই শর্তে রাজি হন। এই কথা মতো আজও নীল ষষ্ঠীর দিন রাজবাড়ির পালকিতে করে রুদ্রদেবকে তার মন্দির থেকে আনা হয় এই মৌরাক্ষীর তীরে। শুরু হয় হোম উৎসব। হোম উৎসব শেষে রুদ্রদেব আবার ফিরে যান তার মন্দিরে। বাবাকে পালকিতে নিয়ে যাবার জন্য একজন ভক্ত 1 মাস সংযম ও উপোস করেন। তিনিই মহাদেবকে পালকিতে নিয়ে বসেন। তবে রুদ্রদেব মন্দিরের বিশেষ আকর্ষণ হলো মরার মাথা নিয়ে ভক্তদের জাগরণ। নীলষষ্ঠীর দিন অতিরিক্ত ভিড় থাকার কারণে পুরো মন্দির প্রাঙ্গণ সেদিন দেখানো সম্ভব না, তাই আলাদা একদিন গিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি করে আনা। চলুন ঘুরে দেখায় নতুনভাবে সজ্জিত এই মন্দির। বেল গাছের নিচে মরার মাথাগুলি সারা বছর রাখা থাকে।
নীলষষ্ঠীর আগের দিন মরার মাথার খুলিগুলিকে তুলে হয় জাগরণ। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান এই দৃশ্য দেখতে। অসাধারণ সুন্দর মন্দিরটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাবা রুদ্রদেবের বাস। শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে শরীরকে জুড়িয়ে দেয়। মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও 4টি শিব মন্দির। মন্দিরগুলিতে বাংলার টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। 4 চালার এই শিব মন্দিরগুলিতে রয়েছে শিবলিঙ্গ যা নিত্য পূজিত হয়। এই শ্রাবণ মাস জুড়ে মহাদেবের নানান প্রাচীন মন্দিরের ইতিহাস ও অলৌকিক ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই পবিত্র মাসে বাবা ভোলানাথের নানান অজানা ইতিহাস ও পৌরাণিক তথ্য জানার জন্য অবশ্যই শ্রীমণি ব্লগসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পৌরাণিক তথ্য জানার জন্য অবশ্যই শ্রীমণি ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে থাকবেন। পবিত্র শ্রাবণ মাসে ভিডিও শেষেও রাখলাম রুদ্রদেবের ছবি। হর হর মহাদেব কমেন্ট করতে ভুলবেন না।